কোন মানুষের যখন সাকারাত মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, তার পাশে গিয়ে বসো, তার পাশে বসে বসে নিজে নিজে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজে নিজে পড়ো, তাকে জোর করিও না, পড়ার জন্য তাকে প্রেসার দিও না, তুমি নিজে নিজে পড়ো। তার যদি ভালো লাগে তুমি কি পড়তেছো সেটা শুনলে হঠাৎ সেও পড়বে, তোমার মুখে মুখে পড়বে, তবে তাকে জোর করিও না। এবং তার পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। বলে হুজুর কেন করব? যে ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে তার পাশে বসে বসে যদি সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মারা গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সাথে সাথে পা গুলো সোজা করে দাও, হাতগুলো সোজা করে দাও, চোখ বন্ধ করে দাও এবং পেটের উপরে ভারী কিছু দাও যাতে পেট না ফুলে, যাতে পেট ফুলে না যায়। মহিলা মারা গেলে পাবলিসিটি করা ঠিক নয়, উচিত নয়। পুরুষ মারা গেলে সাধ্য অনুযায়ী পাবলিসিটি করা যায়, তবে যত তাড়াতাড়ি সম্ভব কাফন দাফনের ব্যবস্থা করেন। পুরুষ হইলে কাফন 3টা, মহিলা হইলে কাফন 5টা। মহিলাকে মহিলা গোসল দিবে, পুরুষকে পুরুষ গোসল দিবে, সেখানে পর্দা মেইনটেইন করতে হবে। এবং যে মহিলাকে দেখা আপনার জন্য জীবিত অবস্থায় জায়েজ নাই, ওই মহিলা যদি মারা যায় তার মরা চেহারা দেখাও জায়েজ নাই। যে পুরুষকে দেখা মহিলার জন্য জায়েজ নাই, ওই পুরুষ যদি মারা যায় ওই পুরুষের মরা চেহারাও দেখা মহিলার জন্য জায়েজ নাই। এই দিকেও জায়েজ নাই জীবিত অবস্থায়, মরার পরে ওই দিকেও জায়েজ নাই। যত তাড়াতাড়ি সম্ভব জানাজা দেন, জানাজা দেন। এখন জানাজার মাঠে অনেকে রাজনীতির বক্তব্য দেয়, অনেক রকমের নাম খুঁজে আর কি, নাম তালাশ করে প্রশংসা করে নিজের, এগুলো একেবারে জায়েজ নাই, এগুলো জায়েজ নাই। ও মুসলমান,